আমরা চলে যাচ্ছি ভারালা মসজিদে ঘুরতে। আসেন আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাই। আমাদের পীর সাহেব এটা হচ্ছে ভারেলা শাহী মসজিদ, ঠিক আছে। মসজিদের ব্যাপারে আমরা অনেক শুনছি, অনেক জানছি, তবে আমি অনেক আগে একবার গেছিলাম, প্রায় 5 বছর আগে, তবে তারপরে যায় নাই। অনেক যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট। আর এখানে প্রচলিত একটা মিথ আছে যে মসজিদে নাকি গায়েবী মসজিদ এক রাতে হয়েছে। তো আমরা আপনাদেরকে বেশি উৎসাহজনক জিনিস যে এক রাতে হয়েছে মসজিদটা ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি আমি। আর উস্তাদ পীর সাহেব গেছে অনেকবার, কিন্তু আমি ফার্স্ট টাইম গিয়েছি। আমি অনেকবার না, আমি একবারই গেছি। যাই হোক, আমার ফার্স্ট টাইম দেখা যাক। আমাদের ক্যামেরাম্যান তো আপনার কি ফার্স্ট টাইম না? আমারও ফার্স্ট টাইম। তো আমাদের দুজনের এক্সাইটমেন্ট আরো বেশি, কারণ আমাদের ফার্স্ট টাইম। চলেন যাই ঘুরে আসি, সবাই আমাদের পাশে থাকবেন। তো আরো অনেক জায়গা ঘুরে আপনাদেরকে দেখাবো প্রত্যেক শুক্রবারে দুইটা করে। শাহী মসজিদে গিয়ে আপনার সাথে দেখা হবে। এবার দেখা হবে শাহী মসজিদে। ভাই দাদা, আমরা সেই গয়েশপুর ইউনিয়ন থেকে এই ভাড়ার ইউনিয়নে আসছি, প্রায় 17-18 কিলো রোড করে আসছি। মসজিদটা আমরা শুনছি যে আগে শুনছিলাম যে মসজিদটা গায়েবী মসজিদ, তবে এখানে আসে যে স্থানীয় সবার সাথে কথা বলার পরে জানতে পারলাম যে না, এটা গায়েবী কোনো মসজিদ না। তবে মসজিদটা প্রায় 250 বছরের বেশি প্লাস পুরাতন মসজিদ। আর এখানকার সেই সময় যখন মসজিদটা ছিল, তখন এদের সাথে কথা বলে জানলাম যে এর আশেপাশে পদ্মা নদী ছিল। এই দেখাও, সব নদী ছিল, নদীর মাঝখানে মসজিদ। আসো আমরা মসজিদটা সম্পূর্ণ করে দেখি। আচ্ছা, চলেন মসজিদটা আপনাদেরকে দেখাই। মসজিদে যাওয়ার এইটা একটা ওয়ে আছে, এইটা একটা ওয়ে আছে। এই যে নদীটা ছিল, যে এদিক দিয়ে নদী ছিল না, এই যে পাড়িটাই নদী। ও, এটাই নদী ছিল, এই যে পাড়িটা। হ্যাঁ, এখন তো রবীন্দ্র যাই, ওখান তো রবীন্দ্র যায়, আবারও ওই রবীন্দ্র ঘুরে ওই পাড়ি আবারও ওই কিস্তি চলে গেছে। নদীর মধ্যে এটা ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কত বছরের পুরাতন কাকা? তা তো 3.5 বছরের, 350 বছরের মতো। তা তো হবেই, আমরা তো জানিনি। খালি মুরগি, এটা কোনো রাজার আমলে বা কারো? হ্যাঁ, রাজা হচ্ছে আমলে। ওই যে সেই আসালাত খাঁর পুত্র দৌলত খাঁ, তা শোনা কথা। তারপরে ওই লেগা, তারপর যেন কিরা আছে, আসালাত খাঁর পুত্র দৌলত খাঁ এই মসজিদটা করেছিল সেই সময়। কিভাবে হলে কিভাবে না হলে এটা আমরা জানি। তো এই অঞ্চলের আমরা একটা কথা শুনছি, এই অঞ্চলের সবাই এখানে অনেক মানত টানত করে। হ্যাঁ, ওই ছেলেদেরকে, বাচ্চা নবজাতক বাচ্চাদেরকে ভাত মুখে দেয়, অনেক আচার অনুষ্ঠান হয় না। হ্যাঁ হ্যাঁ, আসলে খানিক আগে আসলে ঠিক পাইছে। দাদি লোক ছিল, ভর্তি লোক ছিল। আমরা পুরো মসজিদটা একটু এক্সপ্লোর করে দেখি। যাও যা, আসেন। এইটা হচ্ছে মসজিদের সামনের যে লোকটা ছিল, দেখো প্রায় 250 থেকে 300 বছর পুরাতন মসজিদের নকশা। বিষয়টা ভাবো যে 350 বছর আগে হয় এই ডিজাইন কিভাবে দিতেছে মানুষ। তো না, ডিজাইনটা আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে সামনের সাইডটা খুব ভালো লাগছে। আর এখানে গম্বুজ দেখতেছি আমরা টোটাল 3টা। গম্বুজগুলো দেখাও, 3টা গম্বুজ, মাঝখানে একটা ডিজাইন আর পিছনে 2টা ডিজাইন, আর মাঝখানের গম্বুজের হিসাবে একটা, দুই সাইডে 2টা। আচ্ছা, এবার চলো মসজিদের ভিতরটা এক্সপ্লোর করি কেমন। যেহেতু আমরা মসজিদে প্রবেশ করবো, অবশ্যই একটা পবিত্র স্থান, ওযু করতে হবে। আসেন ওযুটা করি, তারপরে হেলমেটটা এখানে রাখি। আলহামদুলিল্লাহ, ওযু শেষ। এবার মসজিদের মধ্যে প্রবেশ। মসজিদের মধ্যে প্রবেশ করতে এটা হয়তো সেই সময়ের একটা গেট, পুরাতন গেট। এটাই সাহেবের সাথে কথা বলে জানতে পারছি, এটাই সেই পুরাতন গেট, মানে ফার্স্ট গেট ছিল। তো এটা দিয়ে প্রবেশ করি। বিসমিল্লাহ। এখন আমরা মসজিদের দ্বিতীয় ভাগের মধ্যে আছি। এটা মসজিদ 2 ভাগে থাকে। এটা হচ্ছে আমরা মসজিদের বাইরে যেটা বলি বারান্দা, যেটা বলি বারান্দাটা, এবং আমরা ফার্স্ট গেট দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করব। ও, এখানে সেই পুরাতন লিপিগুলো আছে ফার্সিতে বা উর্দুতে, যেখানে এর বিবরণটা আছে। আমরা ফার্সি বা উর্দু না জানার কারণে এখানে বলতে পারলাম না ফর এক্সাক্ট কি আছে।
আর যারা এটা জানে অবশ্যই তারা দেখে নেবেন। এবার আসেন 1 নাম্বার গেট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো উপরের গেট ইটা কত সুন্দর, প্রায় 200 থেকে 300 বছরের পুরাতন একটা মসজিদ। এটা দেখতে কি সুন্দর, আলহামদুলিল্লাহ। এটাও খুব সুন্দর নকশা করা, মানে গম্বুজটা কি ভরে দেয় নাই, সেটা কি ফুলটাই কমতেছে না। আরো একটা জিনিস কি, সেই সময় কোনো ইঞ্জিনিয়ার ছিল না, তারপরে এত সুন্দর কারুকার্য নকশা করা। প্রত্যেকটা সাইডে নকশা দেখতেছে, মানে ওই 300 বছর 350 বছর আগে তাকে আজকে না নাকি, হয়তো আমাদের কোনো খোঁজও নাই সেই সময় ধরে মসজিদ। আর দেখো সবচেয়ে ভালো বিষয় কি, আমি একটা জিনিস ভালো লাগছে, এখানে ফুলগুলো সেই সময় মানুষের হাতে কারুকার্যগুলো। এখনকার মানুষের এত নিখুঁতভাবে কাজ করতে পারে না। এই টাইলসগুলো কোথায় পরে করা হয়েছে, হয়তো আর এই নকশাগুলো সেই সময় সেই সময় করে নকশা। তো আলহামদুলিল্লাহ মসজিদটা ছোটখাটো হলেও সুন্দর। আর এখানে বাইরে আসি, ঘুরে আসি। অপরূপ সুন্দর মসজিদ। আমরা দুবাই বা অন্যান্য জায়গায় যাই মসজিদ দেখার জন্য, তবে অনেক প্রাচীন মসজিদ আছে 200-300 বছরের, সেগুলোর ভিতরে যে এত সৌন্দর্য কারুকার্য করা, এটা দেখলেই মানুষ না দেখলে বিশ্বাস করবে না। ঘড়িটা দেখতেছেন হয়তো সেটাও অত পুরাতনই, কারণ দেখেন এটা আসলে খোলা হয়নি তাকে। এটা হয়তো বেশি পুরাতন না, সেই যুগের না, তারপরেও ঘড়িটা একটা এন্টিক পিস। এটা জিনিস এগুলো এখন পাওয়া যায় না তেমন একটা। আচ্ছা, এবার কাঠের তৈরি, এখন তো লোহার তৈরি। আলহামদুলিল্লাহ এটা বাইরের সাইডটা। আর এখানে আপনার হচ্ছে যে এটাই সেই সিন্ধুক আর কি। ও এই সিন্ধুকের কথা বলবো, যেখানে মানুষ দান দিন করে। এটা মানে কি মসজিদে দান করতো ঠিকই, মানে চুরির ব্যাপারে এরকম একটা কিছু হইতো। আচ্ছা, তো এই মসজিদের ভিডিও আলহামদুলিল্লাহ এখানেই শেষ করি। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে অন্য একটা মসজিদ বা অন্য একটা জায়গাতে আপনাদের নিয়ে যাব। যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।